আসসালামু আলাইকুম বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি দেশ এবং দেশের বাইরে সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দয়ায় ভালো আছি। যে চলে আসলাম আজকে নতুন একটা ভিডিও নিয়ে। অনেক দিন পর আপনাদের মাঝে, বহুত দিন ধরে কোনো ভিডিও দেওয়া হয়নি। একটু সমস্যা ছিল বা একটু শারীরিকভাবে অসুস্থ ছিলাম, এই কোনো ভিডিও দিতে পারিনি। এই যে আমার টুকটুকি বুড়ি, বাহিরে অনেক শব্দ হচ্ছে। শুক্রবার, জুমা মোবারক আবারও সকলকে। চলেন আজকে কী রান্না করি আপনাদের সাথে শেয়ার করি। এবং আজকে বাসায় ছেলের গেস্ট আসবে, মানে ছেলের বন্ধুরা আসবে, এর জন্য আজকে রান্না করা হবে। এই যে এখানে এই যে গরুর মাংস নিয়ে নিয়েছি। এই যে এখানে ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি। ডিমের কোরমা করব, গরুর মাংস ভুনা করব, পোলাও রান্না করব, সাদা ভাত করব। তাহলে আপনারা দেখতে থাকুন, আমাদের সঙ্গে থাকুন। কী কাজ করি ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের সঙ্গে থাকুন। ভাত আমার হয়ে গেছে, ভাত ঠিকে দিয়ে দিয়েছি। এখানে আমি এই যে মাংসটা বসিয়ে দিয়েছি। মাংসটা এই যে গা থেকে আপাতত পানি বেরিয়েছে। আর এই যে এখানে আমি ডিমগুলো ছেড়ে রেখে দিয়েছি। এই যে পেঁয়াজ ব্লেন্ড করে রেখেছি। এখন আমি ডিমের কোরমাটা করে নিব। এই যে এখানে আমি ডিমের কোরমাটা বসিয়ে দিয়ে দিচ্ছি। এখানে পেঁয়াজ মশলা সব ভুনে নিচ্ছি। এখানে পেঁয়াজ বাটা দিয়েছি, পেঁয়াজ কুচি দিয়েছি, দারচিনি, এলাচি, লবঙ্গ দিয়েছি। যেখানে বাদাম বাটা, ডিমটা ভেজে নিয়ে রেখেছি। এখানে কাঁচামরিচ আছে। এখানে আমি ভালো করে মশলাটা কষে তারপরে এর ভিতরে সব কিছু দিয়ে দেবো। মশলাটা একটু ভালো করে ভাজা হোক পেঁয়াজটা, তারপরে একে একে আমি এর ভিতরে সবগুলো মশলাগুলো দিয়ে দেবো। এখানে আমাদের মাংসটা কীরকম আমি এখন এখানে পানি দিয়ে দেবো। আমি এখানে অন্যান্য মশলাগুলো ইউজ করব। বাদাম বাটা, এখানে আমি বাদাম বাটা দিয়ে দিয়েছি। একটু ধনিয়ার গুঁড়া, চিনি, আদা রসুন পেস্ট, লবণ অল্প, টক দইটা আমার আগে থেকে বের করতে মনে ছিল না, পরে বের করে নিয়েছি। একটু টক দই, এটা ভালো করে মশলাটা কষে দিয়ে তারপরে এখানে আমি ডিম দিয়ে দেবো, লাস্টে দুধ দিয়ে দেবো। মশলা থেকে তেল উপরে উঠে এসেছে। এখন আমি এর ভিতরে ডিমগুলো একে দিয়ে দেবো। আমি হাত দিয়ে দিচ্ছি।
দেবো। দিয়ে দিলাম, এখন এটা সুন্দর মতো ভাজা থাক। মাংস থেকে তেল আমার উপরে উঠে চলে এসেছে। আমি এখন এখানে আলু দিয়ে দিয়েছি, আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। ভালো করে মিক্স করে নেওয়া হয়ে গেলে পরে আমি এখন অল্প একটু পরিমাণে পানি দিয়ে দেবো, যাতে আলুটা সিদ্ধ হয়। তারপর আমি ফাইনাল পানি দিয়ে দেবো। আমার ঘরে সম্পূর্ণ কাজটা শেষ, আমি সম্পূর্ণ কাজটা গুছিয়ে নিয়েছি। আজকে শুক্রবার দিন, যেহেতু সকলে নামাজ পড়তে গেছে, নামাজও প্রায় শেষের দিকে। কিছু কিছু বাচ্চারা বের হয়েছে। এই যে আমার সোনা বাবু ঘরটা গুছিয়ে নিয়েছে, এখানে কাপড় বের করে রেখেছি। গোসল করব, বাবুকে গোসল করাবো। এখানে আম রেখেছি, যে ডিমের কোরমা। সম্পূর্ণ ঘরটা আমার গুছিয়ে নেওয়া হয়ে গেছে। এখানে সাদা ভাত রান্না করেছি, এখানে দুধ গরম করে রাখা, যে গরুর মাংস, এখানে পোলাও রান্না করেছি। চলো গুতাম, হ্যাঁ, তাহলে আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন। ছেলেরা আসুক, তারপরে আমরা আবার ফিরে আসতেছি। এই যে ছেলেরা নামাজ পড়ে চলে এসেছে, সাথে ছেলের বাবাও আছে এখানে। যে জাকারিয়া, এটা আমার ছেলে, এটা আরিয়ান। আরিয়ান তাকা, আরিয়ান লজ্জা পাচ্ছে। ওরা খাওয়া দাওয়া করুক, ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের সঙ্গে থাকুন, দেখতে থাকুন। খাওয়া দাওয়ার পরে ছেলেদেরকে কোক দিলাম, আইসক্রিম। আমি নিজের হাতে আইসক্রিম বানিয়েছি, ম্যাঙ্গো আইসক্রিম। এই যে জাকারিয়া, কেমন হয়েছে আইসক্রিম? আরিয়ান, তাই আমার ছেলে কখনোই বলবে না। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটা অন করে দেবেন, যাতে আমি নতুন নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যান। আল্লাহ হাফেজ।